আজকে আমি বিষয়টা আলাপ করব হলো অস্ট্রিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে। আপনার ফ্যামিলি নিয়ে অস্ট্রিয়া থাকেন এবং আপনার ছেলে মেয়েকে কিভাবে এখানে পড়াশোনা করাবেন, সেই যে পড়াশোনার যে ধাপগুলি সেটা আপনাদের সহজ ভাষায় বলতে চেষ্টা করব। এবং আমি আমার এই ডিটেলটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখতে পাবেন। আর এর মধ্যে যদি আপনি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি আমার ফ্রি সময় আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তখন আসে আপনার অস্ট্রিয়াতে আপনার শিক্ষার প্রথম ধাপটা হলো কিন্ডারগার্টেন বলা হয়, যেটা কিন্ডারগার্টেনটা আপনার বয়স 3 বছর থেকে 6 বছরের মধ্যে। এখানে মূলত আপনার বাচ্চা ছেলে মেয়ের বয়স অনুযায়ী তারা শিক্ষা দিয়ে থাকে। এই অস্ট্রিয়াতে আপনার ছেলে মেয়ের বয়স অনুযায়ী এখানে কোনো আপনার কোনো কত বছর হলো, কত বছর পড়াশোনা করছেন বা বয়স অনুযায়ী তাদেরকে শিক্ষা দেওয়া হয়। যেমন ধরেন আপনার ছেলে মেয়ে 3 বছর থেকে 6 বছর কিন্ডারগার্টেনে পড়বে, এই ধাপে তারা যায়, মানে বয়স অনুযায়ী যায়। ঠিক আছে, তো প্রথমে জেনে রাখবেন প্রথম ধাপে আমি কি যে কিন্ডারগার্টেন আছে 3 থেকে 6 বছর ওখানে থাকতে হয়। এখানে আপনি কি শেখানো হয়, এখানে আপনি মূলত তাদের খেলাধুলা করে এবং একজন আরেকজনকে জানে, মানে স্কুলে যাওয়ার যে একটা প্রস্তুতি সেটাই শেখানো। এখানে কোনো পড়াশোনা অতটা চাপ দেওয়া হয় না, জাস্ট খালি আপনাকে পড়াশোনার যে একটা কি বলে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা তাদেরকে জানানো হয় এবং খেলাধুলা নয় করানো হয় শুধু এই কিন্ডারগার্টেনে বয়স 3 থেকে 6 বছরের মধ্যে। এখানে একটা ধাপ আছে, সেটা হলো আপনি কেয়ারটেকার। ওইটা বিষয়ে আমি এখানে বলবো না, এটা এক্সট্রা একটা পয়েন্ট, এটা আপনার যোগ করতে হয় পে করে। এটার জন্য আরেকটা সিস্টেম আছে, ওইটা আমি এখানে বলবো না, কারণ যেই সিস্টেমগুলো আপনি ফ্রি আছে আমি সেটাই বলতেছি। অস্ট্রেলিয়াতে যে পড়াশোনার বিষয়গুলি যে ফ্রি ভাবে পাবেন সেটাই আপনাদের সাথে আলাপ করবো। তখন আসি যে সেকেন্ড ধাপে। সেকেন্ড ধাপ হলো আপনার প্রাথমিক শিক্ষা, 6 থেকে 10 বছরের ভিত্তিতে নিতে হয়। প্রতিষ্ঠানের ভিত্তিতে যেমন ফকশুল আছে 4 বছর মেয়াদ। এখানে আপনি প্রাথমিক স্তর পড়াশোনা, গণিত ও সাধারণ জ্ঞান শেখানো হয়। ঠিক আছে, যেমন ধরুন আপনি এখানে লোকই এই দেশের যে ভাষাটা শেখানো হয়, গণিত শেখানো হয় এবং সাধারণ জ্ঞান যে দেশের যে সাধারণ জ্ঞানগুলো আছে সেটি নিয়ে শেখানো হয়। নিম্ন প্রাথমিক শিক্ষা লোয়ার সেকেন্ডারি এডুকেশনাল, এটাকে আপনি লোয়ার সেকেন্ডারি এডুকেশন বলা হয়। এটার বয়স আপনি যখন 10 থেকে 14 বছর হবে, ওই টাইমে আপনার এই লোয়ার সেকেন্ডারিতে আপনি শেখানো হবে। তো ফকশুলার বয়স কত বললাম আপনার 6 থেকে 10 বছরের মধ্যে। আর এটা প্রাথমিক শিক্ষা রইলো কি 10 থেকে 14 বছরের মধ্যে। এখানে আপনি কি শিখবেন, এখানে আপনি যেমন হাফশুলা আছে সাধারণ শিক্ষা, আর এটাকে বলে মিটারশুলা। ঠিক আছে, আর আরেকটাকে বলে আপনি এই হচ্ছে উন্টারশুলা। তো এখানে তিনটার মাধ্যমে আপনি তিনটা ভাগ আছে। এটা ছাত্রদের আপনার কি বলে তাদের পড়াশোনার জ্ঞান অনুযায়ী এটিকে ভাগ করা হয়। যেমন ধরেন আমি যদি হাফশুলা বা মিটারশুলা বা AHUS একাডেমিক যে হাই স্কুলগুলো আছে সেটির বিভিন্ন আপনার ধারায় তারা ভাগ করছে। যেমন ধরেন হাফশুলার ভিত্তিতে সাধারণ শিক্ষা, যেটা সাধারণ শিক্ষা মানে বলতে মানে কি ডয়েচ ভাষা যেটা শিক্ষা হয় সেটাই তাকে শেখায়। আর আপনি মিটারশুলাতে একটু আধুনিক স্তরের, যেমন ধরেন একাডেমিক এবং কারিগরি শিক্ষার মিশ্রিত, এটা মানে একটু একটু কঠিন। তো এই শিক্ষাগুলি আপনার মূলত যখন আপনি পরীক্ষা দিব আপনার ছেলে মেয়ে, ওই পরীক্ষা দেওয়ার মধ্যে তাদের রেজাল্ট অনুযায়ী তারা এটি বিবেচনা করতে পারে। ঠিক আছে, তো এই নিয়ে যদি আরো বেশি জানবার চান আমাকে জানাবেন, আমি এই বিষয়ে আরো বলবো, কারণ ভিডিওটা বড় করা চাচ্ছি না। এটা যেহেতু একটা শর্টকাট ব্যাপার, আমি শর্টকাট আপনাদের বোঝাতে চেষ্টা করছি। ঠিক আছে, তো এখানে 3টা ভাগ দেখাই দিয়েছেন, 3টা ভাগের ভিতরে আপনি চলে যায়। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে এই যে 10 থেকে 14 বছরের যেটা বললাম আপনাকে বললাম, এই যে হাফশুলা, মিটারশুলা এবং এই যে উন্টারশুলা যে আছে, এখানে আরেকটা জিনিস আপনি অ্যাড করি, সেটা হলো কি এটাকে বলে জিমনেশিয়াম। এই জিমনেশিয়ামের বিষয়টা আরেকটা, সেটা নিয়ে আমি আরেকদিন ভিডিও বলবো। এটা একটা ভালো গভর্নমেন্টের স্কুল, কিন্তু এটার উন্নতটা অনেক বেশি। এখানে যদি আপনি পড়াশোনা করেন এবং এখান থেকে যদি আপনার ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করতে পারে, এই জিমনেশিয়ামে যদি পড়াশোনা করতে পারে, তাহলে সে সরাসরি ইউনিভার্সিটিতে এবং সব কটা জায়গায় সে চান্স পেয়ে যায়। যেটা নিয়ে আমি আলাদা ভিডিও করতে চেষ্টা করবো এই জিমনেশিয়াম সময়, কারণ এখানে কিছু ভাগ আছে, সেটা এখানে আমি বিস্তৃত করবো না। এখানে যেহেতু আমি সাধারণ শিক্ষাগুলি যেটি আছে সেটি মানে এই শিক্ষাগুলি মূলত সবার জন্য ইজি, এটি আমি বলবো। জিমনেশিয়াম একটু হাই, কারণ ওখানে যেমন বাংলাদেশে তো আছে বুঝলেন হাই একটা র্যাঙ্ক পড়াশোনা থাকে না, ভালো স্কুল। জিমনেশিয়ামটা এই ইউরোপের স্ট্যান্ডার্ডের ভিতরে যে জিমনেশিয়াম স্কুল, এটাকে হাই স্ট্যান্ডার্ড বলা হয় এবং এটাকে হাই স্ট্যান্ডার্ড মানে মার্কটা অনেক ভালো থাকে এবং মূলত এটাকে আপনার হাই স্ট্যান্ডার্ডে বলা হয়। এবং এখান থেকে পাশ করতে পারলে আপনি সরাসরি ইউনিভার্সিটিতে এবং বড় বড় উচ্চ ডিগ্রি নিতে পারবেন। তো এই নিয়ে আমি আলাদা ভিডিও করবো জিমনেশিয়াম নিয়ে। তো এখন আপনার সেকেন্ড ধাপে যাই, যেটা নাকি আপনার সেকেন্ড ধাপটা হলো
যেমন চার নম্বরে যেটা আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো আপনার হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা, আপার সেকেন্ডারি এডুকেশনাল। এটার বয়স হলো আপনার হলো কি 14 থেকে 18 বছরের মধ্যে। ঠিক আছে, 14 থেকে 18 বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলি আপনার আছে, AHO আছে, যেটা নাকি আপনাকে বললাম। এটা আপনাকে এই আমাদের যেমন থাকে না প্রাইমারি সেকেন্ডারি স্কুল অনেক সময় এখন একত্রে থাকে না, তো এটা আপনাকে AHO আপনি প্রাইমারি সেকেন্ডারি একত্রে আছে। তো এই নিয়ে ডিটেল জানতে গেলে আমি আরেকটা জানাবেন, আমি এই নিয়ে ডিটেলে এক্সট্রা ভিডিও করব, যেহেতু যদি আপনি আরো বেশি জানবার চান। আর এটা ডিটেল আমি অলরেডি আমার যে লিঙ্কের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি পড়ে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে আসে আপনার এগুলো যেটা বললাম AHO যে ওভারস্টোলা যেটাকে বলা একাডেমিক হাই স্কুল যেটাকে বলা হয়, বা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বলতে পারেন। তো এখান থেকে আপনার মূলত আপনার কারিগরি এখান থেকে মূলত আপনার 14 থেকে 18 বছর ভিতরে বসা থাকতে হয়, এবং এখান থেকে মূলত আপনার কারিগরি পেশাদারি শিক্ষা যেমন ধরেন HTL, HAK, HOL, HAW, এখানে 3টা ইনস্টিটিউট আছে, ওখান থেকে আপনি তারা বিভিন্ন শিক্ষা নিতে পারে। আর এই বিভাগগুলি আপনি বিভিন্ন আপনার এডুকেশনের উপর ডিপেন্ড করে, এবং আপনার পড়াশোনা যখন করবেন তখন ওরা বুঝতে পারে যে আপনার পড়ালেখার মানটা কেমন। এই 3টা নিয়ে বিভিন্ন স্টেপ আছে, আমি এটা নিয়ে সামনে ভিডিও দিব বা এই বিষয়ে আলাপ পারবো অন্য একটা ভিডিওতে। কারণ এই HTL and HAK and HLW এর বিভিন্ন ইনস্টিটিউট আছে, এই নিয়ে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবো। কিন্তু প্রাথমিক দানে যেটা রাখেন, ঠিক আছে, এখান থেকে আপনার যখন আপনার ছেলে মেয়ে যখন পড়াশোনা করবো তাদের যে পড়াশোনার মান অনুযায়ী তারা এখানে বিভক্ত করে ভাগ করে দেয়। ঠিক আছে, তো এটার মেয়াদ হলো আপনার 4 থেকে 5 বছরও মেয়াদ পড়াশোনা করতে হয়। তো বিশেষজ্ঞ এখানে আপনার শিক্ষার্থীরা মোটামুটি আপনার বলে যেটা উচ্চ শিক্ষা করতে পারে, উচ্চ শিক্ষায় হার পায়। যেমন ধরেন এখান থেকে আপনার তার চান্স থাকে বিশ্ববিদ্যালয়ে যেতেও পারে যদি সে ভালো রেজাল্ট করে ডিগ্রি অনুযায়ী। ঠিক আছে, ডিগ্রি প্রোগ্রামে সে যে কোনো ডিগ্রি প্রোগ্রাম বা যে কোনো আপনার একাডেমিক গবেষণাও সে এখান থেকে জয়েন নিতে পারে আপনার ওর যে রেজাল্টের পর ভিত্তি করে। ঠিক আছে, তো এখানে আপনার আরেকটা জিনিস বলে রাখি, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এখানে ক্যাটাগরি আছে, সেটা নিয়ে আমি আরেকদিন একটা অন্য ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের বিষয় বুঝাবো। কিন্তু এখানে একটা জিনিস বুঝে রাখেন, এখানে আপনি যে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা আছে, এটাকে বলে আপনার হলো হকশুলা হলো আপনার এখানে একটা বিশ্ববিদ্যালয়ের মতোই, এখানে উচ্চ শিক্ষা করার জন্য এই হকশুলাতে পড়াশোনা করানো হয়। এখানে ব্যাচেলার, মাস্টার বা আপনার ডক্টরেট পর্যন্ত করা হয়। এই আপনার ওই প্যাডাগনিক বলা হয় বাংলায়, বা ইংলিশে এটাকে বলা হয় প্যাডাগনিক, কিন্তু ডয়েচ ভাষাকে বলা হয় হকশুলেন। এখান থেকে আপনার মূলত আপনি ব্যাচেলার ডিগ্রি ও মাস্টার্স, ডক্টরস করতে পারবেন। আর বিশেষজ্ঞ উচ্চশিক্ষা সাধারণত বিনামূল্যে এবং কম খরচে পাওয়া যায়। আপনি এটা একটা জেনে রাখেন, অস্ট্রিয়াতে এডুকেশনাল ফ্রি, টোটালি ফ্রি বলতে পারেন। কিছু আপনার ইউনিভার্সিটি কিছু কোর্সে অল্প কিছু টাকা দিতে হয়, ওটা আপনার সামর্থ্যের মধ্যেই পড়ে, এবং এক পক্ষে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব কিভাবে আপনি সরকার থেকে টাকা পাচ্ছেন ছেলে মেয়ে অনুযায়ী, কারণ এখানে আমি সবকিছু এক করবো না। ওই টাকা দেওয়া আপনি আপনার ছেলে মেয়ে শিক্ষার হয়ে যায়। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, আপনি বাচ্চা নিলে যে গভর্নমেন্ট থেকে যে একটা টাকা পাওয়া যায়, সেটা নিয়ে আমি অন্য ভিডিও কথা বলবো। ওইটার ভিডিও টপিকটা থাকবে হলো আপনি বাচ্চা কাচ্চা নিলে কত টাকা পান। এখানে শুধু এডুকেশনাল সিস্টেমটা, আপনার ছেলে মেয়ে যদি ছোটকাল থেকে কিভাবে পড়াশোনা করে, যেমন আমরা বাংলাদেশে যেভাবে পড়াশোনা করাচ্ছি, এই পড়াশোনার যে ধাপটা কি সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে আপনি কিছু বয়স্ক শিক্ষার বার আছে, এটি আবার অন্য জিনিস, ওইটা এটার ভিতরে পড়ে না, কারণ এটা অ্যাডল্ট এডুকেশন। যেমন যারা যেমন অনেক সময় আপনার গিয়া পড়াশোনা ছেড়ে দিচ্ছে, আবার পড়াশোনা করবা চায়, সেটার জন্য একটা ভাগ আছে, ওইটার জন্য এখানে ছেলে মেয়েদের কোনো পড়ে না, এটা ফ্যামিলিগত শিক্ষার কোনো ক্যাটাগরিতে পড়ে না। তারপর আমি আমার কি বলে, যদি আপনারা এই অ্যাডল্ট এডুকেশন সম্পর্কে জানবার চান, সেটা আমি ওই ইউনিভার্সিটির লগে যে ভিডিওটা করব, যারা ইউনিভার্সিটি ভর্তি হবে ওইটার সাথে আমি এটা যোগ করে দিব। ঠিক আছে, এই বিষয়ে আমি আপনাদের ওটা বলবো না। আর হাউস বিল্ডিং এর সম্বন্ধে আমি একটা ভিডিও করব, যেটা নাকি আপনাদেরকে ডিটেলে আরো আলোচনা করবো। তো এখানে মূলত আমি যে চেষ্টা করছি আপনার যে স্কুলে যে বিভক্তগুলি আছে সেটা আপনাদের বোঝানোর জন্য। আর এটার যে ডিসক্রিপশন আমি এই ডিটেলগুলি দিয়ে দিব, তার মধ্যে যে আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, কারণ শর্ট ভিডিওতে বুঝছেন সবকিছু এই
সিস্টেমটা বোঝানো যায় না, কারণ অস্ট্রিয়াতে আপনার বিভিন্ন নিয়ম কানুন আছে। যেহেতু আমার ছেলে মেয়ে এখানে পড়ে, আমার বন্ধু বান্ধব ছেলে মেয়ের স্কুলে পড়ে, তাদের বিভিন্ন গ্রেড আছে, বিভিন্ন সিস্টেম আছে। তো এখানে আপনার যে নাকি স্টেপগুলি আছে সেটাই আমি আপনি দেখার চেষ্টা করেছি। তার বাইরেও অনেক স্টেপগুলি আছে, সেটা এখানে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তারপরে বলে রাখি, এখানে সবচেয়ে বড় জিনিসটা হলো আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি মনে করেন আপনার স্কুল থেকে, বাংলাদেশ থেকে বলেন বা ইন্ডিয়া থেকে বলেন, যেখান থেকে বলেন, যদি মনে করেন ওরা যদি মোটামুটি ভালো প্রাইমারি ভালো করে, এখানে সেকেন্ডারি স্কুলে আপনি জিমনেশিয়ামে ভর্তি হতে পারে, জিমনেশিয়ামতে ওখানে পাস করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, তাদের অনেক সুবিধা আছে। তারা সরাসরি ইউনিভার্সিটি যেতে পারে, তারা সরাসরি বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায়। কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো ইউনিভার্সিটি তাদের জন্য খোলা আছে। যদি আপনি জিমনেশিয়ামে আপনার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে, এখানে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, জিমনেশিয়ামে পড়তে পারে, ওখান থেকে আপনি সার্টিফিকেট বাই করতে পারে। তার জন্য এই ইস্যু আপনাদের কথা বললাম, আর আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আরেকটা বিষয় বলে, এই কথা ভিডিওগুলো অনেক কষ্টভাবে করতে হয়, আপনাদের মোটিভেট দিবেন, আপনাদের মতামত জানাবেন। আমি চেষ্টা করবো আমি আপনাদের আরো ইজিভাবে ভিডিও বানার জন্য। আজ এই পর্যন্তই, চেষ্টা করছি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার কোনো প্রশ্ন করতে পারেন, আমি ওই সময় প্রশ্ন উত্তর দিয়ে দেবো। ভালো থাকবেন, সুখে থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। বাই ফর টুডে।